আল্লাহ পাক বলেন জমিন প্রতিনিয়ত কই মালিক ধ্বংস করে দেই, ধ্বংস করে দেই। ওয়াল বাহরা ইস্তাজিলু রাব্বাহু, সাগর মহাসাগরও বলে আল্লাহ ধ্বংস করে দেই, ধ্বংস করে দেই। আমি সাগরের পারে এসে যে গুনাহ করে আর ভালো লাগে না, মন চায় জমিন রে ভাসায়া দেই, ভাসায়া দেই, না পাক জমিন পাক বানায়া দেই। আল্লাহ পাক রব্বুল আলামিন কইরে জমিন থাম থাম, আমি আল্লাহ এই মানুষকে আমি আল্লাহ কেমনে বানাইছি জানোনি? আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, কিন্তু আমারে আপনারে আল্লাহ পাক কুন ফায়াকুন বইলা বানায় নাই। আল্লাহ বলে আমি মানুষ যখন বানাইছি খলাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ আমার নিজের হাত দিয়া মানুষ বানাইলাম। কারণ এই চেহারার মধ্যে এত দামি কপাল, চেহারার মধ্যে এত দামি কপাল, ওই কপাল দিয়া বান্দা আমার কুদরতি কদমে সেজদা দিবে। এই কপালটার এত দাম ফেরেশতাদের হাতে বানাইলে হয় না, হয় না। এজন্য আমি আল্লাহ নিজে বানাইছি, নিজে বানাইছি। আজকে এই কপালটা মাস যায়, কপালে তুমি আল্লাহরে সেজদা করো না, অথচ মালিক নিজের হাতে কপালটা বানাইছে তারে সেজদা দেওয়ার জন্য। যুবক বলো কেমন করে আল্লাহর কাছে জবাব দিবা? আর এমনও কিছু ভাই বেরাদর আছে মসজিদে গিয়ে সেজদা দেয় না, কিন্তু মাজারে গিয়ে সেজদাটা দেয়। কপাল দিছে আল্লাহ মসজিদে সেজদা দেওয়ার জন্য, কপাল দিছে আল্লাহ আল্লাহর কুদরতি কদমে সেজদা দেওয়ার জন্য, কিন্তু কত বড় নিমক হারাম, কত বড় নিমক হারাম। এই কপাল দিয়া মালিকের কুদরতি কদমে সেজদা দেয় না, বাবার দরবারে যায় সেজদা দেয়। এ নিমক হারাম, কি করে আল্লাহর সামনে মুখ দেখাইবা? এজন্য ভাইরা বন্ধুরা আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বান্দা যৌবনটা আমি আল্লাহ তোরে আদর করে দিছি রে, গোটা হায়াতের হিসাব তো নিবই, তবে যৌবনের হিসাবটা আলাদা নিব। সাহাবিয়ায়ে কয় আল্লাহর নবী গো বিয়া তো কেউ দেয় না, নবী কয় দৌড়ায় যাও। মনে আছে? মনে আছে? মদিনার সবচেয়ে বড় জমিদার একমাত্র মেয়ে সুন্দরী, যাও বিয়ের প্রস্তাব দাও। বলবা আমি নবী তোমারে পাঠাইছি। দৌড়ে হাজির, সালাম দিয়া বলতেছেন আল্লাহর নবী আমারে পাঠাইছেন। কেন পাঠাইছেন? কোন আপনার মেয়ের জন্য বিয়ের প্রস্তাব লইয়া। জমিদার বাবা রেগে ফায়ার কয় কার জন্য? সাদ সালামি কয় আমার জন্য। এমনি তো মেয়ের বাবা গরম হয়ে গেছে, সাদরে কি কথা তুমি বলছো, নিজের চেহারাটা একটু দেখছুনি। তোমারে আরবের মানুষ কয় কাক, আর আমার মেয়েরে কয় মদিনার হুর। আমার মেয়েরে মানুষে কয় হুর, আর তোমারে কয় কাক। এটা কোন বুঝে তুমি বিয়ার প্রস্তাব দিতেছো? সাদ সালামি তখন মাথাটা নিচের দিকে দিয়া চোখের পানিটা সাইরা কয় আমি দেই নাই গো, আমাকে মায়ার নবী দিতে বলেছে। আর একটু জোরে কন্যা সুবহান। सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, हैदार तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शजात में तेरा नाम रहेगा, मुआविया तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा। আল্লাহু আকবার। মুহররম মাস মাত্র গেল, আমিরে মুয়াবিয়া নিয়ে অনেকে প্রশ্ন তুলে, এরা বাতিল, এরা গুমরা। কারণ আমিরে মুয়াবিয়া আমার নবীর সাহাবী, ঠিক কি না? কাতেবে ওহী, সাহাবায়ে কেরামের সম্মানের কথা বলতেছি।
যেই মাত্র হুরে মদিনার বাপে কই নবী পাঠাইছে, এরপরও তার রাগ থামে না, গুসা থামে না। না না, আমার মেয়েকে তোমার সাথে যায় না, তোমার সাথে মানায় না, এই বিয়েতে আমি রাজি না। হুরে মদিনা ঘরের ভিতর থেকে আলাপগুলি শুনতেছে। সাদ সালামি তিনি যখন দেখলেন মেয়ের বাবা প্রস্তাব নাকচ করে দিয়েছে, তিনি রিটার্ন নবীর দরবারে ব্যাক করেন। হুরে মদিনা ভিতর থেকে আওয়াজ দিয়া কয়, ঘরে আইসা কয়, আব্বা গো কেউ কে আসছিল নাকি? বলে আসছিল। কে? কয় সাদ সালামি। হুরে মদিনায় কয়, বাবা কেন এসেছিল? সাদ সালামি কয়, মারে বিয়ার প্রস্তাব লইয়া আইছে। কয় কার জন্য? কয় তোমার জন্য। কে বিয়া করতে চায়? কয় সে নিজেই। এই কথা বলতে হুরে মদিনায় কয়, বাবা গো সাদ সালামিকে আমি ভালো করে চিনি, কালো 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 কুৎসিত কালো, নাক মুখের সেন্টার একটাও ঠিক নাই, মদিনায় তার ঘর নাই, বাড়ি নাই। এমনি বাপে কয়, মারে তাহলে তো তুই ভালো করে বুঝবি আমি কেমনি বিয়ার প্রস্তাবটা রাজি হই। ধমক দিয়ে বের করে দিয়েছি। হুরে মদিনা বুদ্ধিমতী মেয়ে ডাক দিয়ে কই, বাবা তুমি কি জিজ্ঞেস করেছো প্রস্তাবটা কে দিছি? কই মা জিজ্ঞেস করেছি, প্রস্তাবটা তার নয়। কার? কই মায়ার নবীর। এই কথা বলতেই মেয়েটা চিৎকার দিয়া কান্না শুরু করে দিছি, চোখের পানি ডেসে রে কই, বাবা বাবা গো তুমি কি ভুল করেছো? এই প্রস্তাব যদি আমার মায়ার নবী দেওয়া থাকেন তাহলে সাদ সালামির পরিচয় নতুন করে শুনো। সাদ সালামি এত সুন্দর, আরবে সাদের মতো আর কোন যুবক নাই। বাবাই কই, মা একটু আগে তুই কইলি কালো কালো কালো, এখন কই বিশ্ব সুন্দর। মেয়েটাই কই, বাবা তুমি বুঝো নাই, আমার মায়ার নবী যেই দুই চোখ দিয়া এই বাড়ির জামাতা তিনি পছন্দ করেছে গো, এই চোখ পৃথিবীর শ্রেষ্ঠ চোখ। আল্লাহ এর চেয়ে সুন্দর চোখ পৃথিবীতে আর কাউরে দেয় নাই। আমার নবী তার যেই চোখ দিয়া পছন্দ করেছেন, এই পছন্দের উপরে পছন্দ করার মতো কোনো মহামানব আল্লাহর জমিনে নাই। বাবা তুমি দৌড়ে যাও, সাদ নবীর কাছে পৌঁছার আগে তুমি যা বলো আমি বিয়েতে রাজি। বাবা কয়, মা তুই আমার ঘুম ভাঙ্গায় দিলি, আমি তো ঘুমাইছিলাম রে মা, আমি তো বস্ত বড় ভুল করে ফেলেছিলাম। দৌড়ে নবীর দরবারে যায়, যায় কয়, নবী গো আমার মেয়ে হুরে মদিনা বিয়েতে রাজি, বাসর করে সেজে সুজে বসা, যে কোনো সময় আপনি পাঠায় দেন, সাদের সঙ্গে বিয়ে করার, বিয়েতে আমরা সবাই রাজি। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন, ডাইকে নবী আগামীকাল বিয়ের দিন নবী সাহাবীদেরকে বলেন, সাহাবীরা রে তোমরা তোমাদের ভাইকে সাহায্য করো, খালি হাতে কেমন করে বিয়ে বাড়িতে যায়। হুরে মদিনার সঙ্গে তারা আগামীকাল বিয়ে। সাহাবায়ে কেরাম তারা চাঁদা উঠাইলেন, বস্তা ভরা টাকা লইয়া সাদ বাজারে যায় সদাই কেনার জন্য, বিয়ের সদাই রে। হঠাৎ করে বাজারে একটা আওয়াজ তার কানে আসলো, একজন মানুষ লাল কাপড় হাতে নিয়া বাজারের এই মাথা থেকে ওই মাথা দৌড়ায় আর আওয়াজ দিতেছে, বিপদ বিপদ বিপদ। অমুক জায়গায় মুসলমান আর বেঈমানে যুদ্ধ চলছে, মুসলমান পরাজিত হওয়ার পথে। আসুনি এমন কোন বীর, আসুনি এমন কোন নবীর আশিক, আসুনি এমন কোন ইসলামের বীর বাহাদুর, যুদ্ধে শরীক হইয়া মুসলমানদেরকে সাহায্য করো, নতুবা মুসলমানের রক্তে জমিন লাল হবে, ওই যুদ্ধে মুসলমান পরাজিত হবে। এই আওয়াজটা যেই মাত্র সাদ সালামির কানে আসলো, ওই অবস্থায় সাদ ঘোড়ার পিঠে সাওয়ার হুরে মদিনার সঙ্গে বিয়ের আসরে যাবেন। বিয়ের আসর পর্যন্ত সাজানো, বাসর করে বহুরে মদিনা সেজে সুজে বসা, বান্ধবীরা বরের অপেক্ষায় বসা, আত্মীয় স্বজন সবাই অপেক্ষায় বসা, বর যাবে বরকে তারা গ্রহণ করবে। ওই অবস্থায় সাদ সালামি নিজের মনকে জিজ্ঞেস করে, রে মন বল তুই কোন দিকে যাবি? একদিকে তোর জন্য বাসর ঘর, আরেকদিকে তোর জন্য যুদ্ধের ময়দান, একদিকে তোর গলায় পড়বে মালা, আরেকদিকে তোর গলায় পড়বে তলোয়ার, কোন দিকে তুই যাবি? বল তুই কোন দিকে যাবি? সাদের মন কয়, ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম
বিআন্না লাকুমুল জান্নাহ। এ সাদ, তুমি কি ভুলে গিয়েছো তোমার জানমাল আল্লাহ মালিক। এই মালিক যখন চায় তখন তারে বুঝাইতে হবে। আল্লাহু আকবার। জানের মালিক তুমি নও, জানের মালিক তুমি নও, তুমি দেহের মালিক নও, মালিককে তুমি বুঝাও। একদিকে মুসলমানের রক্ত ঝরবে আর একদিকে তুমি কুরমা পোলাও খাইবা। এটা মুসলমানের আখলাক নয়। ফিলিস্তিনের জমিনে আমার মুসলমান ভাই রক্ত ঝরবি আর আমি আর আপনি ফুলের মালা গলায় পরে হাসবো, এটা মুসলমানের আখলাক নয়। ঠিক কিনা জোরে বলে? আল মুসলিমুন কাজাসাদিন ওয়াহিদ ইনিশতাকা আইদুহু ইশতাকা কুল্লুহু। মুসলমান তো সেই যে আরেক মুসলমানের কষ্টে নিজেও কষ্ট পায়। আরেক মুসলমানের রক্ত ঝরলে মনে করবি নিজের রক্ত ঝরেছে। আরেক মুসলমানের সন্তান শহীদ হলে মনে করবে আমার সন্তান শহীদ হয়েছে। ঠিক কি না? এর নাম হলো মুসলমান। সাথে সাথে সাদ সালামি ঘোড়ার রূপ ঘুরায় দিলেন, ঘোড়ার রূপ ঘুরায় দিলেন। বাসর গড়ির দিকে যেই ঘোড়া যাওয়ার পথ নিয়েছিল রে যুবক, তোমার মতো একজন যুবকের করুণ কাহিনী শুনাইতেছি। আজকে তুমি কিসের পাগল? আজকে তুমি কোন দিকে যাবে? তো তোমাকে মসজিদের আজান মসজিদে ফিরে আনতে পারে না, না বন্ধুদের খেলাধুলা থেকে তোমাকে আল্লাহ ডাইকেও মসজিদে আনতে পারে না। তোমার মতোই যুবক সাদ সালামি মদিনার হুরের সঙ্গে আজকে তার বিয়া। সেই বিবাহের আসরটা তিনি কোরবানি দিয়া দিলেন শুধু আল্লাহকে পাওয়ার জন্য। কারণ আমার আল্লাহ ডাক দিয়ে দিছে, আমার আল্লাহ ডাক দিয়ে দিছে। এজন্য সাদ সালামি তিনি ময়দানে ঢুকে গেলেন। একটা হুঙ্কার দিলেন, দুশমন আমি সাদের তলোয়ারের নিচ থেকে একটা বেঈমানরেও আমি জীবিত যাইতে দেব না। এ আমি সেই সাদ যে আজকে বিবাহের আসর কুরবানি দিয়ে এসেছি, তাও হুরে মদিনার সাথে বিয়া। তলোয়ার ঘুরাইতে লাগলেন। আল্লাহ এত বরকত দিলেন তার তলোয়ারে, এক একটা ঘুরানিতে শয়ে শয়ে দুশমনের কল্লা দেহ থেকে আলাদা হয়ে জমিনে পড়ে যায়। দুশমন দিশে হারা হয়ে পড়লো, দিশে হারা। সাহাবায়ে কেরাম যারা পরাজিত হওয়ার পথে ছিলেন তারা রিটার্ন ব্যাক করলেন। দেখতেছেন আল্লাহর গায়বী সাহায্য নেমে এসেছে।